আজকে আমি আপনাদের জন্য এমন একটি শিক্ষণীয় গল্প শেয়ার করতে চলেছি যা শুনলে আপনার ভাবনাই বদলে যাবে। তো শুরু করছি। বনের রাজা সিংহ একদিন রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ টেনে ধরে একটা ঝাঁকি দিল, লাঠি দিয়ে খোঁচাখুচিও করলো। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাদরের ভ্রুক্ষেপে নেই, সে সিংহকে ভেস্কি কেটে লাফাতে লাফাতে চলে গেল। শেয়াল পাশ থেকে পুরো ঘটনা লক্ষ্য করে সিংহকে উদ্দেশ্য করে বলল, বনের রাজার সাথে এত বড় বেয়াদবি, আর আপনি কিনা তাকে কিছুই বললেন না। সিংহ মৃদু হেসে বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি, একটু অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবা। কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং সিংহ তাকে সেখানেই এক থাপ্পড়ে শেষ করে দিল। শেয়াল অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, সেদিন বাদর এত অন্যায় করলো, আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে তেমন কিছু করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন। জবাবে সিংহ বলল, দিস ইজ পলিটিক্স। সেদিনের পর বাদর ভাল্লুককে পিছন থেকে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে, বাঘকে খোঁচা মেরেছে, আর সবাইকে বলেছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমি কে? সেদিন ওরে মারলে সবাই বলতো আমি বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করছি। আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। বুঝলে তো, মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে কেউ কিছু মনে করে না এবং আপদ শেষ হয়ে যায় একেবারেই। এমনটাই সকলে বলতে থাকে। দিস ইজ পলিটিক্স। এটাই হলো পলিটিক্স। নিত্য নতুন এমন সব আনকমন ও রহস্যময় গল্প দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হবার। তো আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।